তো হিয়ার গাইস আমরা লাইভ টিউটোরিয়ালে অ্যানাদার এপিসোডে চলে এসেছি। আর আজকে ডিসাইড যাচ্ছে যে এই ওয়ার্কটা কমপ্লিট করেই ছাড়বো, যেটা আমাদের টপিকই ছিল নর্থ বেঙ্গল বা বলতে পারো দার্জিলিং সিনারিও বা টি গার্ডেনের সিনারিও এরকমই। তো এর আউটলাইন ভিডিও তো আমাদের সাবজেক্টিভ র্যাঙ্কে পেয়েই যাবে। তো আজকে আমরা এটাকে কমপ্লিট করব। তো মেটেরিয়াল তো তোমরা জানোই যে আমরা কী কী ওয়াটার কালারের মেটেরিয়াল ইউজ করি, যেমন কালারের মধ্যে আর্টিস্ট ওয়াটার কালার আছে, তারপর প্যালেট যেমন আমরা সেলুলয়েড প্যালেট ইউজ করি, আর ব্রাশের জন্য আমরা 0, 2, 4, 6, 8, 10, 12 সবই বোধহয় ইভেন ইন্টিরিয়ারের সমস্ত ব্রাশই আমরা ইউজ করি। এনিওয়ে, তো আজকে আমরা এর কালারিংটা ফাইনালি কমপ্লিট করব। তো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, মানে আগের ভিডিও না, আগের দুটো ভিডিও ছিল, যেটা আমরা বোধহয় এপিসোড একটা 5 ছিল আর এপিসোড তারপর 6, এপিসোড 4 ছিল আর এপিসোড 7 ছিল। আমি বোধহয় ভুলও বলতে পারি, তোমরা লাইভ টিউটোরিয়ালের প্লে লিস্টে গেলে দেখতে পেয়ে যাবে ওখানে কোন কোন এপিসোড ছিল, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ দুটো মানে কম্পোজিশনের যে দুটো ফিগার, সেই দুটো ফিগারকে একদম স্টেপ বাই স্টেপ ওয়ার্কটা করেছিলাম। তো যথেষ্টই গাইজ ধরে ধরে কাজটা করতে হয়েছিল, দেখতেই পাচ্ছ এখানে সামনেই আমরা রেখেছি দুটো ফিগারকে। তো আজকে গাইজ আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট করবো, দিয়ে আমরা শেষ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য গাইজ ফার্স্টে দেখো আমি আকাশটা দিয়ে শুরু করছি, তাই জন্য আমি উল্টে দিয়েছি যাতে এই পোর্শনটা ভালোভাবে যাতে দেখাতে পারি তার জন্য। তো ফার্স্টে গাইজ আমরা কি করছি দেখো, আকাশটাকে জাস্ট জল দিয়ে পুরো ভিজিয়ে নিচ্ছি। তো এইভাবে গাইজ তোমরা পুরোটা জল দিয়ে ভিজিয়ে নেবে। হ্যাঁ, এবার এখানে যে পাহাড়ের যে পোর্শনগুলো আছে, পাহাড়ের দিকটা কিন্তু বাঁচিয়ে মানে জল দিয়ে ভেজাবে। হ্যাঁ, এটা একটুখানি দেখে করবে। ওই জায়গাটা দেখতে পাচ্ছ আমরা ধরে ধরে ছোট ব্রাশ দিয়ে ওই জন্য কাজটা করছি। তো ওই জায়গাটাকে বেশি জল দিয়ে ভেজাবে না, জাস্ট হালকা করে ওই পোর্শনগুলোকে ঠিকঠাকভাবে ভেজাবে, যাতে রং যাতে আবার পাহাড় ভেদ করে না ঢুকে যেতে পারে। তো সেই জন্য গাইজ সিম্পলভাবে ইজি প্রথমে আমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে আমরা গাইজ পাহাড়ের ওপর মানে আকাশের ওপরের কালারিংটা দেবো। আর দেখবে পাহাড়ের যে নর্মালি ওই সমস্ত সিনে কী হয়, কালারিং খুবই এক্সাইটিং, খুবই একটা ওয়ান্ডারফুল মানে টাইপের হয়, মানে খুবই ভালো একটা কালারিং থাকে, মেঘের শেড থাকে ওর মধ্যে। তো ওই জন্য গাইজ ডিটেলসেই কাজটা দেবো। তো ফার্স্টে আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে স্টার্ট করছি। তো প্রুশিয়ান ব্লুটাকে গাইজ আমরা উপরের দিক দিয়ে এরকমভাবে থ্রো করে দিচ্ছি, ওটা তোমার জলের সাথে পুরো স্প্রেড হয়ে পুরো মিশে যাবে, তার জন্য তো আমরা জল দিয়েইছি। তো দেখো গাইস কীভাবে আমরা আকাশের কালারটা করছি। আকাশের কালারটা কিন্তু খুব ভালো মতোভাবে শেডটা করতে হবে, কারণ ওটাই কিন্তু যেহেতু একটা সিনারি ওয়ার্ক কিন্তু আকাশের কালারিংটা মিক্সিংটা ভালো হলে কিন্তু যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ হবে। তো ওপরের দিকটা আমরা এরকমভাবে করেছি গাইস, প্রুশিয়ান ব্লুটা দেখতে পাচ্ছ মেরে দিয়েছি। তারপরে নিচের পোর্শন মানে হচ্ছে এবার পাহাড়ের যে ওই ওপরের দিকের যে পোর্শনটা, ওই জায়গাটা করার জন্য আমরা এরকমভাবে গাইস আবার প্রুশিয়ান ব্লুটাকে দিচ্ছি, কিন্তু হ্যাঁ হালকা করে দিচ্ছি। ওপরের দিকে কিন্তু আমরা ডার্ক করে প্রুশিয়ান ব্লুটা দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে উপর দিক দিয়ে যদি আমি ডার্ক করি তাহলে ওটা ধীরে ধীরে নিচের দিকে স্প্রেড হয়ে লাইট হয়ে যাবে তার জন্য। কিন্তু এখানে আমি কি করেছি, এখানটায় আমরা একটুখানি লাইটই ইউজ করেছি। তো এইভাবে গাইস কাজটা করেছি, খুব ধরে ধরে করবে। আর মেন কথা হচ্ছে আমাদের যে ফিগারটা আছে, ফিগারের যে ফেসে যাতে ঢুকে না যায় সেটাও ভালো মতোভাবে দেখবে, কারণ বেসিক্যালি নর্মালি ওয়াটার কালারের ক্ষেত্রে আগে ব্যাকগ্রাউন্ড করা উচিত, তারপরে কম্পোজিশনের মেন ফিগার কাজ করা দরকার। কিন্তু আমরা এখানে আগে কম্পোজিশনের ওয়ার্ক করেছি, তারপরে ব্যাকগ্রাউন্ডে গেছি। তো তার জন্য ওটাকে একটুখানি খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। আর টাফ কিছুই নেই, ইজিলি করা যায়, তাই জন্যই গাইস এখানে আমরা করেছি। আমরা আগে কম্পোজিশনকে করে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা স্টার্ট করেছি। তো এইভাবে গাইস ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছ ডিটেলসে আমরা গাইস কাজটা করছি। নর্মালি আকাশের ওপরের পোর্শনটা ঠিকঠাকই আছে, মানে কালারটা খুব ভালোই স্প্রেড করেছে, অনেকটা মেঘ মতো জায়গাটার লেয়ারটাও খুব ভালো মতো বোঝা যাচ্ছে, কারণ জলের সাথে খুব ভালোই মিক্সিং করেছে। তো এখান দিয়েও গাইজ আমরা নিচের পোর্শনটা দিয়ে একটুখানি একটা ক্লাউডি মতো ফিল দিয়ে দেবো, জাস্ট একটা মিক্সিং করে দেবো। দেখতে পাচ্ছি এখানে আরেকটুখানি আমি ডার্ক দিয়ে প্রুশিয়ান ব্লুটাকে ইউজ করলাম, যেটা পাহাড়ের ওপর দিয়ে মানে উঠে আসছে এরকম দেখানোর জন্য। তো এইভাবে গাইজ স্টেপে এগোচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা কোথাও হোয়াইট কালার ইউজ করিনি, আমি আগে থেকেও বলছিলাম যে এখানে আমরা হোয়াইট কালারটা কিন্তু ইউজ করছি না, আমরা কমপ্লিট ওয়াটার কালারের মানে ডিটেলিংটা করবো আর শেডিংটা দেবো, তাই জন্য আমরা হোয়াইট কালার কোথাও ইউজ করছি না, জাস্ট জলকে ইউজ করে লাইট ডার্ক করে কাজটা করছি। তো এখানে আমাদের অলমোস্ট আকাশটা যতটা হওয়ার হয়ে গেছে, এবার একটুখানি ঘুরিয়ে নিয়ে গাইস এবারে আমরা আসবো হচ্ছে নিচের পোর্শনে। তো নিচের পোর্শনে গাইস টি গার্ডেনের মতো পোর্শন আছে, আর তার উপরে আছে হচ্ছে পাহাড়ের পোর্শনটা। তো ধরে ধরে এগোবো। তো আগে আমরা এই সাইডটা দিয়ে কাজ করবো। আচ্ছা, তোমরা হয়তো দেখে ভাবছো যে আকাশটা কি এতটাই ডার্ক আছে? না, যখন এটা শুকিয়ে যাবে তখন এই ডার্কটা যথেষ্ট লাইট হয়ে যাবে। এখন অতটা ডার্ক মনে হচ্ছে ঠিকই, কিন্তু শুকানোর পরে কিন্তু অলমোস্ট লাইট হয়ে যাবে অনেকটাই। এখন অনেকটা অয়েল পেন্টিংয়ে যেরকম কালারিং করলে যেমন দেখতে লাগে অনেকটা সেরকমই লাগছে, কিন্তু এটা শুকিয়ে গেলে আবার
এমনি লাইট হয়ে যাবে। তো এনিওয়ে আমরা এবার এরপরে আমরা আসবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে গাইজ আমাকে পাহাড় মতো জায়গা আছে, তো পাহাড়গুলোকেও খুব ডিটেলসে করতে হবে। হ্যাঁ, পাহাড়ের কালারিংটা কীভাবে করব, তো এখানে আমরা গাইজ কিছু কিছু জায়গায় পাহাড়ের কালারিং ধরো ব্রাউন, তার উপরে গাইজ একটুখানি গ্রিন দিয়ে মিক্সিং করে করে কাজটা করব। তার কারণ হচ্ছে যে নর্মালি কী হয় যে ওই সমস্ত জায়গায় মানে দার্জিলিং এরিয়া বা ওখানকার পাহাড়ের এরিয়াতে প্রচুর দেখবে অনেক ফরেস্ট মতো সিন দেখতে পাওয়া যায়, অনেক গাছ এরকম থাকে পাহাড়ের ওপর রয়েছে। তো সেইগুলো সেই সিনগুলোকে আমাকে দেখাতে হবে। তারপর অনেক সময় দেখবে পাহাড়ের ওপর বাড়ি রয়েছে এরকম, তারপর ধরো অনেক সময় লাইট পোস্ট দেখতে পাওয়া যায়, ইলেকট্রিক তার দেখতে পাওয়া যায়। তো সেইগুলোকে জাস্ট হালকা করে আমরা গাইজ কাজটা করবো। তো প্রথমে তো এইদিকে ব্যাকগ্রাউন্ডে যদি দেখো তাহলে আমরা একটুখানি ইয়েলো আকার মিক্সড করেছি, তারপরে ইয়েলো আকারের সাথে একটুখানি স্যাপ গ্রিনকে মিক্স করে সেই জায়গাটা গাইজ কাজটা কমপ্লিট করেছি। এরপরে এইখানটাকে আর একটুখানি ডিটেলস দেবো। আর নর্মালি টি গার্ডেনের যে পোর্শনটা দেখো, টি গার্ডেনের পোর্শনে চায়ের কিন্তু যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু বেশি বড় বড় হয় না, চায়ের পাতা অনেক ছোটো ছোটো দেখতে হয়। তো এখানে আমাকে যেহেতু ছোটো পাতাগুলো দেখানোর জন্য কিন্তু খুব ছোটো ছোটো করে কিন্তু আমাকে ব্রাশটাকে মানে ডট করে করে কিন্তু কাজটা করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে চা গাছের চা পাতার ওখানে দেখবে বেশিরভাগ মানে পাতাগুলো হয়তো একটুখানি মানে পুরনো হয়ে গেছে, তাই জন্য হয়তো পেকে গেছে, তো অনেকটা ব্রাউনিশ কালারও দেখতে লাগে। তারপর কিছু কিছু পাতা হয়তো ফ্রেশ হয়, যেমন আমরা লেমন ইয়েলো অ্যান্ড গ্রিনকে ইউজ করে সেই জায়গাটাতেও কালারিং করব। তো ওখানটায় প্রচুরই স্টেপ দেখতে পাবে। তো এখানে আমরা ফার্স্টে যদি এই দিকটা দেখো তাহলে আমরা এখানটায় কী করেছি, আজ ইয়েলো আকার তার সাথে সাথে স্যাপ গ্রিনকে মিক্স করে যেমন ওখানটায় যেমন পাহাড়ের দৃশ্যটা করেছিলাম সেম টু সেম এখানেও ওই সেম সিনারিওটাই করেছি। তো এটা এবার যতক্ষণ শোকাতে টাইম লাগবে, তো আমরা এখন আর এইখানটায় কাজটা করছি না, কারণ এই জায়গাটা আমরা এরকমই সিনারিওটা দেখতে লাগবে। এবার গাইজ আমরা ওই দিকটা চলে যাই, ওই দিকেও আমরা এরকম আরেকটা পাহাড়ের সিন করব। তো সেটাকেও আমরা ওইভাবে সেম টু সেম ডিটেলিংই দেবো। যেমন দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা একটুখানি ইয়েলো আকার আর ব্রাউন মিক্সড করেছি, তারপর ওতে যখন জল দিয়ে একটুখানি লাইট করে দিয়েছি, দিয়ে ওখানটা মানে এরকমভাবে আমরা শেড দিয়ে নিয়ে আসছি। তো এখানটা স্টেপ বাই স্টেপ দেখো আমরা কীভাবে কাজটাকে এগোচ্ছি, মানে জাস্ট কালারটাকে একটুখানি লাইট ডার্ক করে পাহাড়ের যে লেয়ারগুলো সেইগুলোকে আমরা গাইজ বোঝানোর চেষ্টা করছি। তো এইভাবে গাইজ পুরো জায়গার সিনারিওটা গাইজ হবে। তো যথেষ্টই ধরে করছি, তার সাথে এই জায়গাগুলোকে আমরা স্যাপ গ্রিনটাকে ইউজ করছি, দিয়ে স্যাপ গ্রিনটা দিয়ে ইউজ করলে একটা ডার্ক লেয়ার পড়বে। তো ওই রকম জায়গাগুলোকে আমরা গাইজ ধরেই করছি, দেখতে পাচ্ছ। এবার জাস্ট খালি এখানে তোমাকে মিক্সিং করে যেতে হবে। আর অ্যাজ ইউজুয়াল তোমার যা ইচ্ছা হবে, তোমার যদি মনে হয় যে পাহাড়ের সিনটাকে আমরা অন্যরকমভাবে করবো, জাস্ট ব্লু দিয়ে করবো, তাহলে ব্লু দিয়েও করতে পারো। তবে আমি এখানে বেশি ব্লু ইউজ করছি না, কারণ যেহেতু আমরা আকাশের কালারটা ব্লু দিয়েছি তাই জন্য আমি তেমন বেশিভাবে পাহাড়ের সিনটাকে ব্লু ইউজ করছি না, ম্যাক্সিমাম গ্রিন হোক বা ব্রাউনিশ হোক। তো এইভাবে গাইজ মিক্স করে করে কাজটা করছি। তো এরপরে গাইজ আমরা পাহাড়ের সিনটা দেখানোর পরে আমরা এখানটা পুরোটাই গ্রিন দিয়ে তার সাথে সাথে লেমন ইয়েলো আর ইয়েলো আকারকে মিক্সড করে করে আমরা এই টি গার্ডেনের পুরো শেপটাকে এখানে নিয়ে আসবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আবার আমি একটুখানি লেমন ইয়েলোটাকে মিক্স করেছি, দিয়ে লেমন ইয়েলোটাকে মিক্স করে করে আবার ওখানটা একটুখানি মিক্সিং করে করে নিয়ে আসছি। তো ওখানটা একটুখানি ধরো ডার্ক লেয়ার হয়ে রয়েছে, তো এই ডার্কটাকে আমাকে ইউজ করতে হবে। তো এইভাবে গাইজ আমরা এগোচ্ছি। নর্মালি এই জায়গাটা করতে অনেকটাই টাইম লাগবে, তোমরা বুঝতে পারবে মানে কতটা সময় লাগবে জাস্ট এই টি গার্ডেনের পোর্শনটাকে ধরে করার জন্য। বাট ওটাই মেন টাইম লাগা, আদারওয়াইজ এখানে আর বেশি তেমন টাইম লাগবে না। যেমন দেখতে পাচ্ছি আকাশটা তো ইজিলি হয়ে গেছে, আকাশটা এবার শোকাতে টাইম নিচ্ছে। আর এই পোর্শনটা এই দিকটাকে আমরা একটুখানি ছোটো করে লেয়ার দিয়ে কাজটা করব। আর এই দিকটা আমাকে ইয়েলো আকার মিক্স করে করে কাজটা করতে হবে, যথেষ্টই টাইম লাগছে। আমি বলেইছিলাম যে এই ওয়ার্কটা পুরোটাই কিন্তু টাইম লাগবে, কারণ যখন আমরা পুরো কম্পোজিশনের যে পুরো ফিগারের যে কালারিংটা করেছিলাম তখনই প্রচুর টাইম লেগেছিলো। তারপর প্রত্যেকটা জায়গা ধরে করা, ঝুড়ির পোর্শনটা, তারপর ড্রেসের পোর্শনটা, ফেসটা যখন করেছিলাম ফেসটা করতে আমাদের 1 আওয়ারের মতো একটা ভিডিও ছিল, এপিসোড ছিল। তো তেমনই এটাতেও ওরকমই টাইম তো লাগবে। এবার আমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমরা ইয়েলো আকার মিক্স করে করে এবার চা পাতার যে শেডগুলোকে ওই জায়গাগুলোকে বের করব। তো অ্যাকচুয়ালি চায়ের পাতার যে শেডটা ওখানটা তেমনভাবে কোনো মিক্সিংই কিছু নেই, যা সিম্পলভাবে ডট করে করে এই গাইস কাজটা করতে হবে। যখন তুমি পুরো পোর্শনটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে ওখানে কিন্তু তেমন বেশি যে হাইফাই কোনো মিক্সিং তেমন কিছুই ছিল না, খুব সিম্পলভাবেই কাজটা করা হয়েছে।
তো এখানটা তোমরা খুব ইজিলি, কিন্তু হ্যাঁ ওইখানটা জাস্ট প্রত্যেকটা পাতার যে ডট 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 করে করে লেয়ারগুলো দেওয়া, ওটা গাইস খুবই ইম্পর্টেন্ট, ওইটা গাইস আমাদেরকে দিতে হবে। তো তোমরা ইজিলি ওখান থেকে আইডিয়াও পেয়ে যাবে যে কীভাবে আমরা কাজটা করছি। এখানে জাস্ট আমরা একটুখানি ইয়েলো আকার, তার সাথে সাথে দেখতেই পেয়েছো লেমন ইয়েলো, তার সাথে সাথে স্যাপ গ্রিন, এইভাবে মিক্স করে করে পুরো কাজটাকে কমপ্লিট করছি। তো এটা গাইস আমাদের জাস্ট ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের ডার্ক শেড করে করে মানে পাতার শেডগুলো এনে এনে কাজটা করতে হবে। তো এবার গাইস আমরা একটুখানি এই দিকটা আসি। এই দিকটা এসে আমরা এখানটায় একটুখানি শেড দেবো। যেমন তোমার এখানে যে পাহাড়টা রয়েছে, পাহাড়টাকে একটুখানি ধরো ব্রাউন দিয়ে আর একটুখানি শেড দেবো। তারপর এদিকে যে পাতার যে পোর্শনটা রয়েছে, আচ্ছা পাতার পোর্শনটা করার জন্য আমরা কিন্তু কখনোই ব্ল্যাক কালার ইউজ করছি না। তোমরা গাইজ ইউজ করবে সেটা হচ্ছে স্যাপ গ্রিন, তার সাথে সাথে ইন্ডিয়ান রেডকে মিক্সড করবে, তাহলে দেখবে হ্যাঁ প্রথমে তোমার অনেকটা ব্রাউনিশ কালার আসবে, কিন্তু আর একটুখানি স্যাপ গ্রিন নেবে তাহলে দেখবে একটা ডার্ক গ্রিন, মানে অনেকটা ডার্ক টাইপের গ্রিন কালার আসবে, যেমন এখানে দেখতে পাচ্ছ যেরকম লাগছে। তো ওরকম একটা গাইজ গ্রিন কালার এখানে আসবে। তো এবার ওই গ্রিন কালারটা গাইজ আমাদের এখানে ইউজ করতে হবে, তাহলে এরকম একটা ডার্ক পার্ট আসবে। কেউ কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করবে, ব্ল্যাক কালার আমরা ইউজ করব, কিন্তু ব্ল্যাক কালার আমরা কিছু কিছু জায়গায় ইউজ করব, সব জায়গায় কিন্তু আমরা ব্ল্যাক কালারকে ইউজ করব না। তো এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এরপরে আমরা এই জায়গাগুলোকে জাস্ট পাহাড়ের ওপরের জাস্ট লেয়ারগুলোকে জাস্ট একটুখানি শেড যাতে একটু ডার্ক লাগে, তার জন্য একটুখানি আমরা ব্রাউন কালারটাকে মিক্স করছি, ব্রাউনটাকে আরেকটু লাইট করে দেওয়ার জন্য এবার ইয়েলো আকারকে মিক্স করছি। তো এইভাবে জাস্ট করতে করতে যাচ্ছে। তোমরা নর্মালি এগুলো ক্যাজুয়াল আমরা এর আগেও করেছি কিছু কিছু জায়গায় শেড করার সময়, স্কিনের কালারটা শেড করার জন্য। তো এইভাবে গাইজ পুরো স্টেপে স্টেপে ওয়ার্কটা হবে, খুবই সিম্পল ওয়ার্ক আছে। কিন্তু আমি বললাম যেহেতু এটাকে যখন আমরা সিনারিওর মতোভাবে কাজটা করব, তখন কিন্তু এখানে যথেষ্ট বেশি মিক্সিং, যথেষ্ট বেশি কালারিং কিন্তু উঠে আসবে। তো ওইগুলো আমাকে যথেষ্টই ধরে ধরে কাজটাকে এগোতে হবে, বুঝতেই পারছো। তো দেখা যাক কতটা আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে তো আমরা এটাকে কমপ্লিট করবোই, দেয়ার নো ডাউট, বাট টাইম তো লাগছে। এখানটায় যেমন দেখো আমি একটুখানি কালারের মিক্সিংটা তোমাকে দেখাচ্ছি। এখানে আমরা যেমন স্যাপ গ্রিন মানে স্যাপ গ্রিন আর রেডটাকে মিক্স করেছি, করে একটা ডার্ক কালার নিয়ে এসেছি। তো ওই ডার্ক কালারটা নিয়ে আমাদেরকে গাইজ কাজটা করতে হবে। কি করতে হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ, আমরা জাস্ট পাতার পোর্শনটাকে শেড করছি। তো পাতার পোর্শনটাকে শেড করাটা খুবই ইম্পর্টেন্ট। পাতার পোর্শনটা কীভাবে শেড করছি সেটাকে ভালোভাবে দেখো। পাতার পোর্শনটাকে জাস্ট প্রথমে তো এরকম একটা মানে বর্ডারিং মতোভাবে ওই জায়গাটা করে দিয়েছি যেখানে ওই ঝুড়িটা রয়েছে। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ডট 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 করে যে ঘাসের যে লেয়ারগুলো হয় না, মানে নর্মাল আমরা ধরো ঘাস করার সময় যেরকমভাবে করি সেরকমভাবে গাইস খুবই ছোট ছোট করে একটা ডট ডট দিয়ে দিয়ে গাইস আমরা মানে লাইনটাকে তুলছি। তো ওইভাবে গাইস পুরো কাজটা আমরা করব। তো তোমরাও স্টেপে স্টেপে আইডিয়া পাবে যে আমরা কীভাবে এই লেয়ারগুলোকে তুলছি। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে ওয়ার্কটা দেব। তো এই ওয়ার্কটা খুবই সিম্পলভাবে কাজটা হচ্ছে, তোমরাও আইডিয়া পাবে। তো এখানে আমরা বেসিক্যালি এরকমভাবে ডট 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 করেই মানে পাতার সিনটাকে তুলবো, যে অনেকটা ঘাস ঘাস মতো। কিছু কিছু জায়গায় আমরা ইয়েলো আকারটাকে ইউজ করছি, দেখতে পাবে এখানে আমরা একটা জায়গায় হয়তো আমরা ইয়েলো আকারকেও ইউজ করেছি। ইয়েলো আকার কখনো কখনো ইউজ করবো। অ্যাকচুয়ালি ওই জায়গাটা প্রচুর ছোটো, আমি তাই আর জুম করে দেখাইনি, হয়তো জুম করলে ভালো হতো। কিন্তু ওখানটা সেরকমভাবে বেশি যে কোনো হাইফাই যে কোনো শেড হচ্ছে তা নয়, খুব সিম্পলভাবেই কিন্তু শেডিংটা ওখানে ইউজ করা হচ্ছে। তো তোমরা ইজিলি বুঝতে পারবে, জাস্ট আমাকে পাতার শেডটা কিন্তু জাস্ট করতে হবে, সেটাই আর কিছুই নয়। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে শেডটা করছি। এখানটায় পুরোটাই জাস্ট ওই ইয়েলো আকার, তার সাথে সাথে ওই স্যাপ গ্রিন আর ইন্ডিয়ান রেডটা মিক্স করে যে ডার্ক গ্রিনটা হচ্ছে সেটাকে কখনো কখনো মিক্সড করছি। তো ওইভাবে গাইস পুরো সিনারিওর পুরো কাজটা কিন্তু ওরকমভাবে হচ্ছে। তো এখানটা যথেষ্টই মানে ভরাট, দেখো পুরোটা ভরাট করার দরকার নেই, কিছু কিছু জায়গায় আমাকে ওই ভেতরের যে ইয়েলো আকার কালারটা আছে ওটাকেও গাইস বাইরে বের করে রাখতে হবে। কিন্তু একদমই যে ভরাট করে দেবো তা নয়, কিন্তু হ্যাঁ একটুখানি আমাকে ভরাট করে রাখতে হবে, তা বলে পুরোটাও ডার্ক করে দেবে না, যথেষ্ট লাইট রাখার চেষ্টা করবে। তো অলমোস্ট এখানটা দেখতে পাচ্ছ যতটা করার আমাদের হয়ে গেছে, আর বেশি আমরা এখানটা কোনো ডার্ক করব না। এবার জাস্ট ছোটো ছোটো যদি তোমাদের মনে হয় যে না এর ওপরে একটুখানি ব্ল্যাক দিয়ে দিই, জাস্ট কিছু কিছু জায়গা ব্ল্যাক দিয়ে দিয়ে কাজ করব, তাহলে তোমরা করতে পারো। এই জায়গাটা যেমন আমি একটুখানি এরপরে একটুখানি ব্ল্যাক কালারটা ইউজ করছি, জাস্ট একটা এক্সট্রা ব্ল্যাক দিয়ে দিই জাস্ট ওপরের পোর্শনটা, মানে জাস্ট পাতার একটুখানি ডট ডট মতো করে দিচ্ছি লাইটের ওপর দিয়ে একটুখানি শেড করার জন্য। তো তোমরা ওটা করতে পারো, ওটা ঠিক আছে, ওটা ভালো লাগবে তাহলে। বাট বেশিও ডার্ক করবে না, আমি অতটা বেশিও ডার্ক করছি না, আমি যতটা চেষ্টা করছি তার উপরে আমি একটুখানি করে
ইয়ালো অকারকেও আবার পাঁচ মিক্সড করে দিচ্ছি যাতে ভালো লাগে তার জন্য। তো পুরো এই জায়গাটা গাইজ খুবই ছোট জায়গা আছে, কিন্তু তাও এই ছোট জায়গাটাকেই যথেষ্ট ধরে ধরে কাজটা করতে হচ্ছে। তো এরপরে গাইজ আমরা এই দিকটা আসবো মানে প্রথমে আমরা ওই উপরের যে ব্রাউনিশ যে পোর্শনটা, যে পাহাড়ের এরিয়াটা, ওই জায়গাটাকে আমরা একটুখানি ধরবো। ওই জায়গাটা আমাকে ওই সেমভাবে যেরকম এই সাইডটা করেছিলাম, ওই সাইডটা আমাকে গাইজ সেমভাবেই ব্রাউন কালারটা ধরে ধরে কাজটা করতে হবে। তো এখানটা আমি ভাবলাম যে আর একটুখানি লাইট করে দিই, তো তাই জন্য একটুখানি আমরা ইয়েলো অকারকে মিক্সড করছি। তো সিম্পল জাস্ট মনে হলো যে আর একটুখানি ইয়েলো অকার দিয়ে একটুখানি মিক্সড করি, তাহলে বোধহয় ভালো লাগবে তার জন্য। তো সেরকম কোনো মানে ব্যাপার নয়, মানে সবসময় মনে হচ্ছে যে ওখানটা যদি আর একটুখানি লাইট হতো বা আর একটুখানি ডার্ক হতো তার জন্যে। এনিওয়ে, তো এখানটা এবার গাইজ আমরা করব। আর আকাশটা দেখতেই পাচ্ছ পুরো লাইট হয়ে গেছে, মানে যতটা আমরা তখন ডার্ক করেছিলাম রঙটা শুকানোর পরে ভাঁজ খেয়ে গেছে পাতাটা। এনিওয়ে, এবার আমরা গাইজ এই দিকটা আসবো। এই দিকটাকেও গাইজ ওইভাবেই ডট করে গাইজ এগোতে হবে। তো কীভাবে এগোচ্ছি এখানটাও গাইজ খুব ভালো মতোভাবে দেখো, তোমরাও খুব ইন্টারেস্ট পাবে ভালো মতোভাবে। তো এখানটায় আমরা ধরেই এগোচ্ছি। তো এখানটা গাইজ মেনলি যেটা করতে হবে, এরকম ওই ডট করে জাস্ট পাতা মতো করতে হবে, যেমন আমরা গাছের পাতা করি সেরকমই, কিন্তু পাতা ওই রকমভাবে পাতা বড় বড় পাতা নয়, কারণ এটা চায়ের বাগানের পাতা খুব ছোট ছোট হয়। তো সেইটা দেখানোর জন্য তার মধ্যে কিছু একটা ঘাসের মধ্যে এরকম মানে সেই কাশ ফুলের যেরকম হয় না, ওরকম মানে উঠে রয়েছে এরকম হতোভাবে শো করার জন্য ওরকমভাবে গাইস কিছু জায়গা করতে হবে। তো আমরা এখানটাও সেম জিনিসই ইউজ করছি, যেটা আমরা বলছিলাম যে ওই স্যাপ গ্রিন আর ইন্ডিয়ান রেডটাকে মিক্সড করে ওইটাকে আমরা গাইস ইউজ করে এখান গাইস পুরো কাজটা করব। তো স্টেপে দেখো, জাস্ট এখানটা জাস্ট বেশি কিছুই না, জাস্ট হালকা করে ডিটেলস করা, জাস্ট ওই পাতার পোর্শনটা করতে হবে খুব হালকা করে জাস্ট ধরে ডিটেলস এরকমভাবে করা। তো আর কিছুই না, এইরকমভাবেই স্টেপে করতে হবে। অনেকটাই বোর ফিল লাগবে এই জায়গাটা করার সময়, কিন্তু পুরোটা ওইভাবে ভরাট করতে হবে, মানে পাতাটা করে ভরাট করতে হবে, তবে কি মিক্সিংটা খুব ভালো লাগবে, লাস্টে গিয়ে মিক্সিংটা ভালো লাগবে আই হোপ। তো ভালোভাবে দেখো কীভাবে আমরা এগোচ্ছি। হ্যাঁ, তার মানে এই নয় যে পুরোটা ডার্ক করে দেবে, কিছু জায়গায় লাইট পোর্শনটাকেও রাখতে হবে। তো ওরকমভাবে গাইজ আমরা এগোবো। আর সাইডের যে মানে ধরো বাকেটের পোর্শনটা আছে, ওর চারপাশটা একটুখানি ধরো ডার্ক রাখবো, কিছু জায়গায় আমরা ডার্ক রাখবো, তারপরে কিছু জায়গায় আমরা ডট করে লাইটভাবে পাতার পোর্শনটা দেখাবো। তো এইভাবে গাইজ আমাদের পুরো জায়গাটা মানে ভরাট করতে হয়, মানে যথেষ্টই টাইম লাগবে এখানটা, তো আর একটু টাইম টেকেন হবে। তো দেখো এখানটা আমরা কিভাবে ধরে করছি, তোমরা এখানটা দেখার মানে ওই রকম জাস্ট ডট করে এগোনো। তো এখানটা থেকে একটু হলে আইডিয়া পাবে জাস্ট যেভাবে পাতাগুলোকে করছি। তো পাতার পোর্শনটা ধরে করাটাই খুব চাপের, মানে আমি ওইভাবে তো ডিরেক্ট করতে পারবো না, ডিরেক্ট করলে কী হবে যে প্রচুর ডার্ক লাগবে, তাই জন্যে আমি ধরে জায়গাটা করছি, যাতে লাইট পোর্শনটাও যাতে বেরিয়ে আসে ভেতর থেকে। কিছু জায়গা ধরো ডার্ক করলাম, কিছু জায়গায় যাতে লাইট করলাম, যাতে ওইভাবে যাতে বেরিয়ে আসে পুরো ওয়ার্কটা, তাই জন্যই মেনলি করা। তো এইভাবেই পুরো প্রসেসটা করবো, আর ওইভাবে পাতার পোর্শনটাও তুলে ধরবো। তো তার জন্য ভালোভাবে দেখো এইখানটা যেমন একটুখানি আমি ডার্ক মারলাম, কারণ প্রচুর এবার ওইটা কি করব, ওই ডার্ক যেটা প্রথমে দিলাম, তো ওটার ওপর গাইস একটুখানি জল দিয়ে ওই কালারটাকে মিক্স করব চারপাশে দিয়ে, পাতার পোর্শনটা দিয়ে বাকি জায়গাগুলোকে এগোবো। কিন্তু হ্যাঁ, এখানটা ছোটো তুলি ইউজ করার চেষ্টা করবে, যদি তুমি বড় তুলি বেশি ইউজ করো তাহলে এই পাতার যে ছোটো যে লেয়ারগুলো এটা বোঝাতে পারবে না, তখন দেখবে প্রচুর বড় মানে শেড পড়ছে। তাই জন্য আমি ছোটো ব্রাশ ইউজ করেছি, নর্মালি ছোটো ব্রাশ ইউজ করছি বলেই টাইমটা প্রচুর লাগছে, কিন্তু আমি পাতার জিনিসগুলোকে প্রচুর ধরে মানে ছোট্ট করে জায়গাগুলোকে আমি বোঝাচ্ছি, তাই জন্য বলতে পারো যে টাইমটা প্রচুর লাগছে। বাট এনিওয়ে আমি চেষ্টা করছি এই জায়গাটাকে ভালো মতোভাবে বোঝানোর, যাতে ভালোভাবে যাতে সিনারিওটা যাতে ফিল আসে, তাই জন্য মানে টি গার্ডেনের যে চায়ের যে মানে পাতাগুলোকে যাতে প্রপারলি যাতে বোঝানো যায় তার জন্য। আর আমি কালকে এপিসোডটা, যেটা এর যে আগের এপিসোডটা ছিল ওটাতে আমি গাইজ বলছিলাম একটা জিনিস, যে এটা অ্যাজ এ সাবজেক্টিভ ড্রয়িং অর অ্যাজ এ সিনারি ড্রয়িং।
তো এটা অনেকটাই সিনারি ওয়ার্ক। যদি তুমি আজকে জিনিসটা দেখো, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা যেরকমভাবে করেছি, ওভারঅল যে লুকটা, এটা কিন্তু কমপ্লিটলি একটা সিনারি ওয়ার্কই বলতে পারো। জাস্ট আমি বললাম যে নর্থ বেঙ্গলের সিন, তার মানে এই নয় যে এটা সাবজেক্টিভ ওয়ার্ক নয়, এটা অ্যাজ এ টি গার্ডেন হিসাবে একটা সাবজেক্টিভ ওয়ার্ক, যে তুমি এখানে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে শো করেছো। তার সাথে সাথে নর্মালি পাহাড়ি অঞ্চলের যে মানুষরা কীরকম ড্রেস আপ পরে সেটাকেও তুমি খুব ভালোভাবে এখানে শো করেছো। তো ওইগুলোর দিক থেকে দেখতে গেলে গাইস এটা কিন্তু অ্যাজ এ সাবজেক্টিভ ড্রয়িংও বটে, বাট অ্যাজ ইউজুয়াল এটা একটা নর্থ বেঙ্গলের কোনো সিনারিও টাইপের, যে ব্যাকগ্রাউন্ডে খুব ভালো একটা সিন রয়েছে, সামনে দুটো ফিগার রয়েছে। তো এইভাবে আমরা গাইস পুরো কাজটা করেছি। তো ইটস আ ফাইন মানে ঠিকঠাকই আছে অ্যাজ এ সিনারি ওয়ার্ক হিসাবে। তো এখানে আমরা দেখি আমরা পাতার পোর্শনটা কতটা এগোলাম। তো পাতাটা এখনও চলেই যাচ্ছে। এখানটা প্রচুর টাইম নেবে, ছোটো ছোটো জায়গাগুলোকে ধরে করছি, বাট টাইম তো প্রচুর নেবেই। তো দেখা যাক কতটা আমরা এগোতে পারি। আজকে আমরা এটাকে তো শেষ করবোই, দেয়ার নো ডাউট। আর এটা অলমোস্ট বোধহয় আমি 3টে পার্টে কালারিং করলাম, কারণ ফার্স্ট পার্টে আমরা খালি ফেসটা করেছিলাম, মায়ের ফেসটা, তারপর একটুখানি বোধহয় ড্রেসটাও এগিয়েছিলাম। সেকেন্ড পার্টে আমরা করেছিলাম কি পুরো ড্রেস আপটা থেকে শুরু করে পুরো জায়গাটাই করেছিলাম, কম্পোজিশনটা পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা যেমন ব্যাকগ্রাউন্ডটা করছি, ব্যালেন্স করছি ব্যাকগ্রাউন্ডের সাথে সামনেরটা। তো এইভাবে গাইজ পুরো কাজটা এগোচ্ছে। আর এটা আউটলাইন ভিডিও আমরা দিয়েছিলাম, আউটলাইন ভিডিওটা আমাদের সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টেও পেয়ে যাবে, নো ডাউট। আর আউটলাইন ভিডিওতে জাস্ট আমরা ডিসকাশন করেছিলাম যে নর্থ বেঙ্গলে নর্মালি সিন আমরা কীভাবে দেখাবো, বা টি গার্ডেনের ওই ওভারঅল লুকটা আমরা কীভাবে দেখাবো, তো সেইটাকে নিয়ে আমরা গাইস ওখানে সিনটা করেছিলাম। তো এখানে স্পেশালি আর আমি ওইভাবে কিছু বলবো না, জাস্ট কীভাবে রেডি করতে হচ্ছে। এখন নিচের পোর্শনটা দেখতেই পেয়েছো একটুখানি আবার ডার্ক দিয়েছি। তো বেসিক্যালি আমরা ডার্ক দেওয়ার পরে ওটাকে লাইট মানে জল দিয়ে লাইট করে আমরা ওপর দিকে কালারিংটাকে থ্রো করব, দিয়ে পাতার শেপ করতে ডট করে জাস্ট পাতার যে শেপগুলো হয়, তো সেটাকে গাইস আমরা দেখাবো। এখানে তুমি পাতার শেপটা হয়তো ওইভাবে কিছু বুঝতে পারছো না, কারণ আমি আর এটাকে জুম করে বেশি করলে ওই সেম জিনিসই যেমন আমরা এই দিকটা করেছিলাম, আর এই ডট করে গাইস পাতাটাকে তুলতে হবে, এগোতে হবে। তো সেম বেশি কিছুই নেই এখানে করার মতো। তো জাস্ট তুমি প্রথমে জাস্ট একটুখানি ডার্ক কালার করবে, তারপরে ওটাকে জল দিয়ে ওপর দিকে তুলবে, জাস্ট পাতার মতো করে ওপর দিকে তুলবে। তারপর যখন দেখবে কিছু জায়গায় কালারটা একটুখানি গ্রিন করলে ভালো লাগবে, তখন গ্রিন ইউজ করবে। তারপরে কিছু জায়গায় ধরো তুমি লেমন ইয়েলোটাকে মিক্স করতে পারো, লেমন ইয়েলোটাকে আরেকটু ভালোভাবে শেড দিলে। তারপর তুমি এখানে ইয়েলো আকারকেও মিক্স করতে পারো। ইয়েলো আকারটা কারণ ধরো কিছু ধরো পাতা হয়তো পুরনো হয়ে গেছে, তো সেই পাতাগুলোকে দেখানোর জন্য ওরকমভাবে গাইস সিনারিওটা করলে। তো তাই জন্য আমি এই দিকে কিছু জায়গা হয়তো একটুখানি ব্রাউনিশ রেখেছি পাতাটা, ওই দিকটায় একটুখানি গ্রিন রেখেছি। তো এইভাবে গাইস পুরো কাজটাকে আমি এগোচ্ছি। তো স্টেপই কাজটা হচ্ছে। তো দেখো মেনলি এখানটায় কিন্তু এই পাতার পোর্শনটাই করতে হবে। তারপরে তো পাহাড়ের দিকটা তো রয়েছে, পাহাড়ের দিকেও আর একটু মিক্সিং থাকবে। পাহাড়ের দিকের মিক্সিংটা হয়ে গেলে অনেকটাই মানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে পাহাড়ের মিক্সিংটাও খুব দরকার, খুবই ইন্টারেস্টিং। কিন্তু তার আগে আমাকে মেনলি এই পোর্শনটাকে শেষ করতে হবে। তো এখানটা দেখি আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি, সেটাই আমাদের দেখার। শেষ তো করতেই হবে, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই কাজটা করতে পারি, কমপ্লিট করতে পারি। তো এখানটায় আমরা আবার একটুখানি ডার্কটাকে ইউজ করব। তো যেরকম মানে ঘাসের মতো উঠে যাচ্ছে এরকমভাবে মানে যা সিনটাকে যা শেডটা দেবো, তো দিলেই ওখানটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে গাইজ করতে যাচ্ছি, দেখা যাক। আর আমাদের এখানটাতেও ধরে করতেই হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা একটুখানি লেমন ইয়েলোটাও মিক্স করতে পারি, মিক্সড করে কাজটাকে এগোতে পারি। কিছু জায়গা ধরো যেখানটা আমরা ডার্ক করেছি, ডার্কের ওপরে আমরা যদি একটুখানি ইয়েলো আকারকে ইউজ করি না, তাহলে ইয়েলো আকারটা একটুখানি লাইট হয়ে যাবে, দিয়ে সেটাকে দিয়েও আমরা গাইজ অনেক জায়গায় ধরো পাতার শেডিংটা করতে পারবো। তো সেটাও আমি গাইজ এখানে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যতটা পারা যায়। মানে এখানে এতটাই ছোটো মানে জায়গাটা হচ্ছে, তো এখানে মানে প্রত্যেকটা পাতার জায়গাগুলোকে খুব ধরে মানে কাজটা দেখাতে হচ্ছে। তো এখানটা দেখি কতটা তাড়াতাড়ি শেষ করা যায়। আর সাইডগুলোকে একটুখানি ধরো ডার্ক করে আমরা কাজটাকে এগোনোর চেষ্টা করছি। তো এখানটা আমাদের ওভারঅল এইভাবেই এগোবে। তো জাস্ট এইটুকুনি কমপ্লিট হয়েছে, মানে দেখতে পাচ্ছি এতটা ডিটেলসে করতে হচ্ছে। অ্যাজ ইউজুয়াল মানে তোমরা যদি
পুরোপুরি যাতে ওয়ার্কটা দেখো তাহলে বোধহয় 3 আওয়ারের অলমোস্ট ওয়ার্ক, কারণ প্রত্যেকটা আমরা লেয়ার মানে 3টে এপিসোডই বোধহয় আমরা 1 আওয়ার প্লাস মানে কাজ করেছি। তো সেক্ষেত্রে এই যখন আমরা এপিসোডটা কমপ্লিট করবো তাহলে অলমোস্ট বোধহয় 3 আওয়ারের ওয়ার্ক হবে। কিন্তু কেউ যদি এটাকে পুরো যদি কন্টিনিউয়াসলি 3 আওয়ার করে মানে প্রচুর মানে মাথা খারাপ হয়ে যাবে, কারণ এতটা ধরে ধরে করা নট আ ইজি ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গা ধরে ধরে করতে হচ্ছে। পুরো কম্পোজিশনের পুরো ফিগার থেকে শুরু করে তারপর ব্যাকগ্রাউন্ডটাও, এখন যেমন আমরা ঘাসের পোর্শনটা করছি তো যথেষ্টই টাইম লাগছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পোর্শনকে ধরে ধরে করা। বাট তাও যতটা সিম্পলভাবে কাজটা করা যায় যাতে তোমরা ইজিলি বুঝতে পারবে তার জন্যই পুরো সেপারেটলি কাজটাকে পুরো ওইভাবে বোঝানো। তো তোমরা আই হোপ তোমরা এখান থেকে অন্তত একটা সাবজেক্টিভ ওয়ার্ককে কীভাবে রেডি করতে হয়, আমি এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম আগের দিনকেও, যে একটা সাবজেক্টিভ ওয়ার্কে কীভাবে রেডি করতে হবে। ফার্স্টে তো সাবজেক্টটাকে ইজিলি আইডিয়া নিতে হবে, তারপরে যখন কাজটা করবে চেষ্টা করবে এরকমভাবে যদি স্টেপে স্টেপে কাজটা করো তাহলে যথেষ্ট অ্যাট্রাকটিভ হবে, কালার মিক্সিংও ভালো হবে আর টাইমটাও কম লাগবে। মানে ডেলি যদি 1 আওয়ার দাও তাহলে কিন্তু মনে হবে যে বেশি টাইমও কিন্তু স্পেন্ড হচ্ছে না, কারণ আমাদের ডেলি আরও ওয়ার্ক থাকে। তো তার মধ্যে 1 আওয়ার জাস্ট একটা কাজের জন্য স্পেন্ড করা, তারপরে অন্য কাজ করছি, তো সেরকম হয়তো মনে হবে না। কিন্তু প্রতিদিন করলে কি হবে, একটা মুডটা ভালো থাকবে। না তো একবারে যদি আমরা পুরো এরকমভাবে ওয়ার্ক করি, যেমন দেখতেই পাচ্ছ এখানটা কতটা ধরে ধরে এখানটায় মানে এই জায়গাটা করতে হচ্ছে, তো এরকমভাবে যদি আমরা জাস্ট 3 আওয়ার যদি করি যথেষ্ট টাইম লাগবে। মানে হতে পারে তখন সেক্ষেত্রে 3 আওয়ারের থেকেও বেশি টাইম লাগার কথা, কারণ অনেকটা টাইম তো শোকাতে টাইম লাগছে, তারপরে হয়তো মানে ফ্রেশ হতেও টাইম লাগছে, মাইন্ড ফ্রেশ করতে, তো সেটাও একটা ম্যাটার। তো এনিওয়ে আমরা এখানটা যতটা সম্ভব বোধহয় কমপ্লিট করে দিয়েছি এই ঘাস মানে এই গার্ডেনের পোর্শনটা যতটা ধরে ধরে করা সম্ভব করেছি। আর তো আমার মানে মাথা কাজ করছে না, মানে এখানটা আর কি এগোবো, মানে এখানটা এতটাই মানে ডিটেলসে করতে হয়েছে। তো অলমোস্ট আর আমি এখানটায় তেমন বেশি করে এগোবো না, যতটা হয়েছে হয়ে গেছে। জাস্ট এখানটা জাস্ট সিম্পলভাবে ঘাস মতো জাস্ট শেডটা আমরা টেনে টেনে করেছি। তারপর কিছু কিছু জায়গা ধরো আমরা ব্ল্যাক দিয়ে এরকম মানে ডট 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 করে 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 কাজটা করেছি। তো এরকমভাবে গাইজ স্টেপ বাই স্টেপ লেয়ারটা চলছে। আর আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, এবার গাইজ আমরা পাহাড়ের দিকে যাব, মানে ওপরের পোর্শনটা যাব। তো গাইজ আমরা নর্মালি ওয়াটার কালারের যে 2টো এপিসোড এর আগে দিয়েছিলাম এই ওয়ার্কটার ওপরেই, তাতে আমি বুক নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আবার কিছু বুক নিয়ে এখানেও ডিসকাশন করিনি, জাস্ট সেম বুক। নর্মালি বিগিনারদের জন্য তোমরা নর্মালি সিনারি স্টাডি করা উচিত, তো সিনারি স্টাডি করতে পারো। এই বুকটা যথেষ্ট ভালো, জিসি রয় অ্যান্ড কোম্পানির, যে প্রাইস 50 রুপিসে। এটাতে খুব ভালো ভালো সিনারি আছে, খুব ভালো কালার মিক্সিংও রয়েছে, অ্যাজ এ বিগিনার স্টাডির জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা আরও বেশি ভালো কালারিং করতে চাও, মানে ওটাও সিনারি ওয়ার্ক, তো তার জন্য স্টাডি অফ ওয়াটার কালার আর্টিস্ট বীরেন গৌতমের এই ওয়ার্কটা আছে হোলিচাইল্ড পাবলিকেশনে। তবে হ্যাঁ, এই দুটো মানে বুকে কিন্তু তেমন বেশি ফিগার নেই। হ্যাঁ, তবে আগের বুকটাতে ফিগার রয়েছে, কিন্তু এই বুকটাতে তেমন বেশি ফিগার নেই। তারপরে যদি তুমি আরও অ্যাডভান্সভাবে যদি সিনারি কালারিং করতে চাও তাহলে এই বুকটা ফলো করতে পারো, বিকাশ সিনারি, প্রাইস 50 রুপিসের। তো এটাতে জাস্ট একটুখানি মিক্সিং কালার ভালো আছে, আমি যখন বইটা দেখছিলাম। তার সাথে সাথে অনেক অ্যানিমেল দিয়েও কিছু ড্রয়িং রয়েছে, তোমরা এই বুকটা ফলো করলে তাহলে দেখতে পাবে। আর যদি তোমরা কম্পিটিশানের জন্য প্র্যাকটিস করতে চাও, জাস্ট ফর কম্পোজিশন সাবজেক্টিভ ড্রয়িং, তার জন্য তোমরা হোলিচাইল্ড পাবলিকেশন সাবজেক্টিভ ড্রয়িংয়ের বুকটা ফলো করতে পারো। এর মধ্যেও প্রচুর ডিটেলসে অনেক ওয়ার্ক দেখবে, প্রচুর ডিটেলসে কালার মিক্সিং করা আছে, ডিফারেন্ট টপিকের ওপর কাজ করা আছে, প্রায় কম্পিটিশানে এই টপিকগুলো এসে থাকে। যথেষ্ট ভালো বুক, তো এই বুকগুলোকে ফলো করতে পারো। অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় যে যদি তোমরা কেউ যদি ওয়াটার কালার একদম ফার্স্টে স্টাডি করো তাহলে সবসময় সিনারি দিয়ে স্টাডি করা উচিত, কারণ শুরুতেই যদি কম্পোজিশন ওয়ার্ক করো, কম্পোজিশনে কিন্তু যথেষ্ট ধৈর্য লাগে, যথেষ্ট টাইম লাগে প্রত্যেকটা পোর্শনকে ধরে ধরে কাজটা করার, কারণ ওখানে প্রচুর কিছু অবজেক্ট থাকে তার জন্য। কিন্তু সিনারিতে তেমন বেশি অবজেক্ট থাকে না, জাস্ট সিম্পল কালার মিক্সিং, তার সাথে হয়তো একটা দুটো হয়তো গাছ থাকলো, তো এরকমভাবে সিনারিও করা হয়ে থাকে। তো তার জন্য আমি বলবো যে স্টার্টিংয়ে সবসময় সিনারি প্র্যাকটিস করাটা খুব দরকার, সিনারি প্র্যাকটিস করলে যথেষ্ট হেল্পফুল হয়। তারপরে তোমরা কম্পিটিশানের জন্য সাবজেক্টিভ ওয়ার্ক প্র্যাকটিস করো, তখন ডিফারেন্ট ফিগার থাকবে, ফিগারের পশ্চারগুলোও রেডি, মানে প্র্যাকটিস তখন হয়ে যাবে। তার সাথে কালার মিক্সিং কীভাবে করতে হয় তখনও তোমরা সিনারি করার পরে যথেষ্ট বেশি আইডিয়া পেয়ে যাবে।
তার জন্য আমার মনে হয় যে আগে সবসময় সিনারি ওয়ার্ক করা দরকার। তো গাইস এখানে আমরা কি করলাম একটু দেখে নিই। জাস্ট প্রথমে তো গার্ডেনের পোর্শনটা করার পরে আমরা গাইস ওখানে যে পাহাড়টা, ওই পাহাড়ের পোর্শনটা করেছিলাম। পাহাড়ের ওপরে গাইস কিছু কিছু জায়গায় ছোটো ছোটো আমরা যে ফরেস্ট ট্রিগুলো হয় সেইগুলো, মানে অনেকটা ক্রিসমাস ট্রির মতো ওরকম গাইস কিছু কিছু গাছের মতো গাইস শেড করে দিয়েছি। তো এরপরে গাইস আমরা পুরো পাহাড়ের পোর্শনটা যাব। তো পাহাড়ের পোর্শনটা করার জন্য আমি গাইস এখানে স্যাপ গ্রিনটা ইউজ করছি না, আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভিরিডিয়ান গ্রিনটাকে। ভিরিডিয়ান গ্রিনের সাথে একটুখানি লেমন ইয়েলোকে মিক্স করে ওইটা দিয়ে গাইস আমি পুরো পাহাড়টাকে করবো। হ্যাঁ, এবার একটা কথা বলি, পাহাড়টা কিন্তু পুরোটা গ্রিন কালার দিয়ে দেবে না, কিছু কিছু জায়গায় কিন্তু সাদা রাখবে। কোন কোন জায়গা আমরা সাদা রাখছি সেটা ভালোভাবে দেখো, কারণ সাদা রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সাদাটাও খুব ভালো মতো একটা শেড মানে শো করে, খুব চোখে ভালো লাগবে, তাই জন্য তাই ভালো মতোভাবে দেখো আমরা কোন কোন জায়গাটা কীরকম কীরকমভাবে কোথায় কোথায় আমরা সাদাটা রাখছি, সাদাটা কীরকমভাবে রাখছি সেটাও দেখার চেষ্টা করো। তবে এরকম নয় যে আমরা পুরোটা ওই জায়গাটা সাদাই রাখবো, ওই জায়গাটা আমরা লাইট করে শেড করব। তো সেটা তোমরা পরে দেখতে পাবে যে আমরা কীরকমভাবে করছি। কিন্তু হ্যাঁ, এরকমভাবে সাদা রাখার চেষ্টা করবে, তাহলে খুব ভালো একটা অ্যাট্রাকটিভ লুক লাগবে। তো তাই জন্য দেখো আমরা কীভাবে পাহাড়ের শেডটা করছি। পাহাড়ের শেডটা খুবই ইন্টারেস্টিং আর খুব সিম্পলভাবে করব, বেশি টাইম দিয়ে শেড দেবো না পাহাড়ের পোর্শনটা, কারণ অলরেডি আমাদের মনে হয় পুরো ওই গার্ডেন করে আর এইগুলো করতে করতেই বোধহয় 30 মিনিট প্লাস টাইম লেগে গেছে। তো পাহাড়ের পোর্শনটা করতে বেশি আমরা টাইম দেবো না, খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা শেড করা যায় তো সেটা আমরা করার চেষ্টা করছি। তো এরপরে গাইজ এই পোর্শনগুলোকে দেখতে পাচ্ছি একটুখানি আমরা ডার্ক করে করে কাজ করছি, মানে ভিরিডিয়ান গ্রিনটাকে একটুখানি ডার্ক করে নিয়েছি। তো সেইভাবে গাইজ এখানটা শেড করছি। তো এইভাবে গাইজ পুরো জায়গাটা লেয়ার আমরা ওইখানটা তো কমপ্লিট করে দিয়েছি। এবার গাইজ বলে দিই আমরা হোয়াইট পোর্শনটা কী করব। তো হোয়াইট পোর্শনটা যদি তোমরা এই সাইডটা দেখো, তাহলে এই সাইডেও একটা সাদা পোর্শন আছে, যেটা এই ব্রাউন যে আমরা পাহাড়ের পোর্শনটা করেছিলাম তার উপরে রয়েছে। তো ওই জায়গাটাকে গাইজ আমরা প্রুশিয়ান ব্লু ইউজ করছি। তো প্রুশিয়ান ব্লুটাকে আমরা কীভাবে ইউজ করছি দেখো, পুরোটাতেও কিন্তু আমরা প্রুশিয়ান ব্লু লাগাচ্ছি না, মানে পুরোটা কিন্তু প্রুশিয়ান ব্লু দিয়ে কালার করে দেবে না, কারণ আকাশটা কিন্তু ওই জায়গাটা কিন্তু একটুখানি কিন্তু প্রুশিয়ান ব্লু রয়েছে। তো আমরা গাইজ কিছু কিছু জায়গায় আমরা হোয়াইট রেখে আমরা ওইভাবে গাইজ প্রুশিয়ান ব্লুটাকে করছি। তো এখানে গাইজ ভালোভাবে দেখো আমরা কীভাবে প্রুশিয়ান ব্লুটাকে আমরা এগোচ্ছি, তোমরা এখান থেকে আইডিয়া পাবে একটুখানি আমরা কীভাবে প্রুশিয়ান ব্লুটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো স্টেপ বাই স্টেপ। তো এখানে আমরা এরকমভাবে গাইজ প্রুশিয়ান ব্লুটাকে ফার্স্টে এরকমভাবে টেনেছি, ওই জায়গাটা দেখতে পাচ্ছ হোয়াইট রয়েছে কিন্তু লেয়ার। তারপরে আমরা কি করব, ব্রাশটাকে একটুখানি জল ভিজিয়ে নেব, জলে ভিজিয়ে নিয়ে কোনো কালার নেব না, জাস্ট ওই প্রুশিয়ান ব্লু কালারটার ওপর দিয়ে আমরা গাইজ একটু স্প্রেড করবো, মানে কালারটাকে একটুখানি লাইট করে ব্লেন্ড করার চেষ্টা করব। তাহলে কী হবে, পুরো জিনিসটা মানে পেপারের সাথে ছড়িয়ে যাবে আর কালারটা লাইট হয়ে যাবে ধীরে ধীরে। তো এইভাবে গাইজ আমরা পুরো এই পোর্শনটা করছি। তো এইভাবে গাইজ এই দিকের আমরা পাহাড়ের পোর্শনটা গাইজ ডিটেলসে করবো, আর এইখানটা দেখো কিভাবে করছি যথেষ্ট ধরে ধরে। তো এখানটা এতটাই, এখানটা এরকমভাবে হয়ে গেল। হ্যাঁ, এইখানটা আর একটু লাইট রাখা যেতে পারতো। আমি অনেকে হয়তো মনে ভাববে যে এইখানে তো প্রুশিয়ান ব্লু যেহেতু আকাশের যে কালারটা ছিল তার সাথে মিক্সড হয়ে গেছে, কিন্তু তাও আমি যথেষ্টই হোয়াইট হোয়াইট জায়গাটা রেখেছি যাতে মিক্স পুরোটা না লাগে, তাও চেষ্টা করেছি। তবে এটা যখন শুকিয়ে যাবে তখন দেখবো যে কীরকম লাগে। তো এবার আমরা এই দিকটা আসছি, এই দিকটাতেও আমরা সেমভাবেই কালার করব যেটা আমি বলছিলাম প্রুশিয়ান ব্লুটাকে দিয়ে। তো এখানে বোধহয় আমরা প্রুশিয়ান ব্লুটাকে আমরা এখানটা ইউজ করছি। তার সাথে সাথে আমরা কিছু কিছু জায়গায় আমরা স্যাপ গ্রিন না, আমরা এখানটা ভিরিডিয়ান গ্রিনটাকে ইউজ করব। জাস্ট ওই জায়গাটা কিন্তু প্রচুর লাইটভাবে হবে, বেশি ডার্কও কিন্তু হবে না। তো কীভাবে করছি গাইজ ভালোভাবে দেখো। মেন পাহাড়ের জায়গার শেডিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে, কীভাবে পাহাড়ের পোর্শনটা করতে হবে ওটা কিন্তু গাইজ ভালোভাবে দেখে দেখে বুঝতে হবে। তো এখানটা আমরা খুবই লাইট করে করে গাইজ শেডটা দিচ্ছি। দেখো এই জায়গাগুলো আমরা হোয়াইট রেখেছি, হোয়াইট পোর্শনটাকেও কীভাবে আমরা শেড দেবো সেটাও তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো, আমরা অনেকটাই পৌঁছে গেছি। এটা শেষ তো হবে, দে আর নো ডাউট, বাট হ্যাঁ এখনও দেরি আছে, এখনও দেরি আছে, এখনও পারফেক্টলি এন্ড হতে দেরি আছে। এবার এই জায়গাগুলোকে আমরা একটুখানি স্যাপ গ্রিন দিয়ে মিক্সড করছি। অ্যাকচুয়ালি আমরা এই যে পাহাড়ের যে জায়গাটা হোয়াইট আছে না, হোয়াইট জায়গাটা জাস্ট লাইট করে মানে স্যাপ গ্রিন না ভিরিডিয়ান গ্রিনটাকে ইউজ করবো। যদি তোমরা এখানটায় দেখো তাহলে দেখতে পাবে একদমই যে সাদা রাখবো তা নয়, জাস্ট আমরা দেখি যে লাইট যখন পড়ছে, যেহেতু পাহাড়ের যে ভাঁজগুলো থাকে ওই ভাঁজের পোর্শনটাকে বোঝানোর জন্য আমি ওরকমভাবে করছি, মানে
পাহাড়ের যে স্ট্রাকচারটা যে কার মতো যে ভাঁজ হয়ে থাকে ওইগুলোকে বোঝানোর জন্য। তো ওই জন্য গাইস ওই জায়গাটাকে এরকমভাবে গাইস কাজটা করছি। তো পাহাড়টা দেখে মনে হবে পুরো গ্রিনিশ গ্রিনিশ টাইপের, কিন্তু মানে অতটাও নয়। এরপরে আমরা একটুখানি ডার্ক করব, তখন আরও ভালো লাগবে। আদারওয়াইজ তোমরা চাইলে এখানটা দেখো, এখানটা আমরা প্রুশিয়ান ব্লু যদি আমরা পুরোটা দিতাম তাহলে কিন্তু আকাশের সাথে অনেকটাই মিক্সড হয়ে যেত। তাও আমি এখানটায় যথেষ্ট পরিমাণে মানে মিক্স করার চেষ্টা করছি, মানে ডার্ক করার চেষ্টা করছি, যাতে একদমই যাতে গ্রিনটা যাতে প্রচুর লাইট না লাগে। তাও আর এখানটায় আমি যেমন বলছিলামই যে আমরা ফরেস্টের মতো, মানে ধর পাহাড়ের ওপরে যে গাছ গাছ মতো উঠে রয়েছে, তো সেটাকে আমরা শো করবো এখানটায়। তো এখানে আমরা ওইগুলোকে ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আমরা কীভাবে এখানটায় এগোচ্ছি। এখানে জাস্ট ছোটো 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 করে এরকম ধরো গাছ উঠে রয়েছে, এরকমভাবে গাছ দেখাচ্ছি। আর ওই যে ব্রাউনের আর গ্রিনের মাঝখানে একটা হোয়াইট লেয়ার রয়েছে, ওই হোয়াইট লেয়ারটাতেও আমরা কিছু জিনিস অ্যাড করব, সেটা আমরা পরে আসছি, তো আমরা ইজিলি দেখতে পাবে আমরা ওখানটায় কী অ্যাড করব। তো তার আগে তো আমি এখানে আগে একটুখানি ডার্ক করে নিই, যেটা আমি বলছিলামই যে আমরা এবার পাহাড়টাকে একটুখানি ডার্ক আমাকে করতে হবে, নয়তো ভালো লাগছে না কীরকম, মানে লাইট গ্রিনটা এত লাইট হয়ে রয়েছে, মানে কীরকম একটা দেখতে লাগছে। তাই জন্য আমি একটুখানি ডার্ক তো করবই। তো ডার্কটা কীভাবে করছি দেখো। আর অনেক সময় দেখতে পাওয়া যায় যে পাহাড়ের ওপর দিয়ে মানে নদী বয়ে আসছে বা এরকম, মানে ছোট্ট একটা ধরো এরকম লেয়ার দেখতে পাওয়া যায়। তো তাই জন্য আমি ওখানেও একটা হোয়াইট মতো একটা সিন রেখেছি, তো ওটাকে আমরা শেড দিয়ে কমপ্লিট করব। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে এখানটা কমপ্লিট করছি। জাস্ট সিম্পলভাবে একটা কালারিং আমরা দিচ্ছি, যাতে ইজিলি যাতে তোমরাও যাতে যদি তোমরা এটা যদি বাড়িতে ট্রাই করো, যাতে তোমরা ইজিলি যাতে করতে পারো। আর এখানে আমরা ড্রেসের কীভাবে কালারিং করেছি পুরো পোর্শনটা তোমাদেরকে খুব ডিটেলসে দেখিয়েছি। তোমরা যখন নিজেরা কোনো সাবজেক্টিভ ওয়ার্ক করবে তখন ওইভাবে কালারটা করার চেষ্টা করবে। প্রথমে লাইট লেয়ার দেবে, তারপরে ডার্ক লেয়ার দেবে, তারপরে ব্ল্যাক দিয়ে আমরা এখানে তেমন বেশি যে বর্ডার করেছি তা নয়, আমরা জাস্ট মিক্সিং করে করে আর শেড দিয়ে দিয়ে আমরা গাইস কাজটা করেছি। তো তোমরাও এভাবে ধরে ধরে কাজটা করার চেষ্টা করবে, তাহলে যথেষ্ট বেশি প্রমিনেন্ট লাগবে কাজটা। এখানে আমি চেষ্টা করেছি যতটা প্রমিনেন্ট করা যায়, যাতে তোমাদের যাতে ভালো লাগে তার জন্য। তো দেখা যাক এটা কতটা আমরা এখানে করি, লাস্টে কীরকম দেখতে লাগে। তো এখানে এখনও পর্যন্ত চলছে। তো ওই যে মাথার যে কাজটা ওই জায়গাটা একটুখানি ডার্ক দেবে, কারণ এদিকে আমার রেড কালার রয়েছে, তো ওখানটায় ডার্ক দিলে কী হবে, রেড কালারটা আরও বেশি উঠে আসবে। মানে বলতে চাচ্ছি যে চোখে আর একটু ভালো মতোভাবে লাগবে, তাই জন্য ওখানটা একটুখানি ডার্ক দেবে। আচ্ছা, এখানে ডার্ক দেওয়াটা আমরা কিন্তু কোথাও ব্ল্যাক কালার ইউজ করছি না, এখানে আমরা ভিরিডিয়ান গ্রিনটাকে ওর সাথে আমি ভাবলাম যে একটুখানি ক্রিমসান রেডটাকে মিক্সড করে দিই, তাহলে আমি দেখলাম যে একটা ডার্ক মতো লেয়ার আসছে। তো আমি ভাবলাম যে চলো ওই ডার্ক লেয়ারটাকে ইউজ করা যাক। তো এইভাবে গাইস আমরা কাজটা করছি। তো এখানে আমাকে ওই জায়গাটাকে জাস্ট একটুখানি ডার্ক করতে হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু পুরোটা কিন্তু ডার্ক মেরে দিচ্ছি না, কিছু কিছু জায়গায় আমি লাইট গ্রিনটাকে, যেমন আমি আগে যে ভিরিডিয়ান গ্রিনটা মেরেছিলাম ওই গ্রিনটা রাখছি, কিছু কিছু জায়গায় আমি আবার ডার্ক রাখছি। তো এইভাবে গাইস কাজটা করছি, তো যাতে ইজিলি যাতে খুব ব্যালেন্স হয়। আমাকে মেনলি কালারটাকে, দুটো কালারটাকে খুব ইজিলি ব্যালেন্স করে করে চলতে হবে, যাতে ভালো লাগে তার জন্য। তো এখান দিয়ে গাইস পুরো পাহাড়ের পোর্শনটাকে ওইভাবেই ধরে ধরে করছি। তো ভালোভাবে দেখো, আমাদের যতটা সম্ভব কাজটাকে এন্ড তো আমরা করেই দেবো, হয়ে গেছে আমাদের। জাস্ট পাহাড়টাকে একটুখানি ডার্ক করতে হবে। পাহাড়টাকে ডার্ক করার পরে আমাদের কিন্তু আরও একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে যে ওইখানটা করার, মানে যেখানটা আমরা হোয়াইট যে জায়গাটা রেখেছি ওই জায়গাটা কী আছে সেটাও তোমাদেরকে বোঝাতে হবে। তো ওখানটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তো ওই জায়গাটাকে আমাকে করতে হবে। তো এনিওয়ে, তো এখানটা আমরা গাইস স্টেপে স্টেপে এগোচ্ছি। এখানটা আর একটুখানি ডার্ক করব, তো আরেকটুখানি আমরা ওখানটাকে ডার্ক করে করে গাইস এগোবো। আর গাইস এখানে নর্মালি কী হয় যে পাহাড়ের অঞ্চলে অনেক এরকম, আমি বলছিলাম যে পাহাড়ের ওপর অনেক গাছ দেখতে পাওয়া যায়। তো ওখানটা গাইস এরকমভাবে ক্রিসমাস ট্রির মতো গাইস কিছু কিছু জায়গায় আমরা শেড করে দেবো যাতে ভালো লাগে। তো তোমরা এখানটায় দেখতে পাবে আমরা কীভাবে ক্রিসমাস ট্রির মতো শেডগুলোকে করব। তো এখানটা গাইস ভালোভাবে দেখো যে আমরা কীভাবে কালারটাকে নিয়ে এগোচ্ছি। তো আমাদের এখনও এই জায়গাটা কালারিংটা চলছে, এই সাইডটা আমরা যতটা সম্ভব ডার্ক করে দিয়েছি, এবার আমরা ওই সাইডটা করব। ওই সাইডটাকে এবার আমরা একটুখানি করে ডার্ক করব, তাহলে হয়ে যাবে। তো দেখো আমরা কতটা এগোনো যায়, আজকে স্টেপ স্টেপ এগোচ্ছি। বেশি টাইম আর লাগবে না এটাকে
মানে ওই জায়গাগুলোকে ডার্ক করার জন্য। তো হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে। আমরা এখানটাকে যতটা পারছি ডার্ক করে করে করার চেষ্টা করছি। এবার হ্যাঁ, এই জায়গাটাকে আমি যেটা বলছিলাম যে এবার জাস্ট সিম্পলভাবে একটুখানি ওই ক্রিসমাস ট্রিয়ের মতো গাইজ করব, জাস্ট গাছ গাছ মতো উঠে রয়েছে। তো ক্রিসমাস ট্রির জায়গাটা করার জন্য তোমরা ভিরিডিয়ান গ্রিনের সাথে একটুখানি ব্ল্যাক মিক্স করতে পারবে। আমি ওরকমই করলাম, ব্ল্যাকটাকে একটুখানি মিক্স করলাম। তাহলে কী হবে, তার আগের যে শেডটা দিয়েছি এটা ভিরিডিয়ান গ্রিন আর ইন্ডিয়ান রেডের সাথে মিক্স ছিল, ওটার ওপর আরও বেশি একটুখানি ডার্ক হবে। তো তার জন্য আমি এখানে ব্ল্যাক কালার আর এই গ্রিনটাকে মিক্স করে গাইজ কাজটা করলাম। আর ব্ল্যাক কালারের সাথে গ্রিন মিক্স করলে কী হবে, গ্রিনটাও আর একটু মানে অন্যরকমভাবে কালারটা শো দেবে, মানে জাস্ট ফ্লেভার দেবে বলতে পারো। তো এরকমভাবে গাইজ কাজটাকে আমরা এগোচ্ছি। তো এখানে এরকমভাবে গাইজ সিম্পল জাস্ট ছোটো 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 করে গাছ গাছ মতো মানে করব, যে পাহাড়ের ওপর উঠে রয়েছে। তো এভাবে গাইজ একটুখানি ডিটেলস করে যেতে হবে। তো দেখো, দেখতে পাচ্ছ কতটা স্টেপে আমরা কাজটাকে করছি, কাজটা এগোচ্ছে। তো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, আর বেশি আমরা টাইম এখানে দেব না, যতটা করা যায়। তো আস্তে আস্তে ডিটেলসে কাজটা করছি, খুব সিম্পল প্রসেসে। তো এখানে অনেকটাই হয়ে গেছে, আর বেশি আমরা টাইম লাগাবো না, যতটা করা যায়। এইখানটাকে আর একটুখানি শেড দেব। তো ওইখানটা হচ্ছে কাজ, এখনও কাজ শেষ হয়নি। তো কাজ হচ্ছে। তো এখানটায় আমরা আর একটুখানি শেপ আমরা এখানটায় ইউজ করব। তো এখানটায় দেখতে পাচ্ছি আমরা গাছ মতোভাবে করেই দিয়েছি। এরপরে আর কি করার আছে, এরপরে আমাদের ওই হোয়াইট লেয়ারটাকে করতে হবে। আচ্ছা, হোয়াইট লেয়ারটা করার আগে ওখানটায় দেখতে পেয়েছো আমরা ওই যে ওপরে যে জলের যে লেয়ারটা ছিল ওখানটায় জাস্ট একটুখানি জাস্ট গ্রে মতোভাবে শেড করে দিয়েছি। এবার এইখানটায় আমরা কি করব, একটুখানি দেখো। নর্মালি কী হয় যে পাহাড়ের ওপরে অনেক সময় ছোটো ছোটো বাড়ি দেখতে পাওয়া যায়, ছোটো ছোটো মানে বিল্ডিংয়ের মতো। তারপর অনেক সময় মানে ইলেকট্রিক পোস্ট, টেলিফোন পোস্ট, মানে এরকম বড় মতো খাম্বা মতো একটা রয়েছে, উঠে রয়েছে। তো ওইগুলোকে গাইজ একটুখানি এখানে ডিটেলসে করবো না, দেখতে হয়তো পাওয়া যাচ্ছে না, খুবই ছোটো ছোটোভাবে করতে হবে। কিন্তু ব্ল্যাক দিয়ে জাস্ট বর্ডার করে করে ওইখানটাগুলোকে করবো, তাহলে আরও বেশি ভালো লাগবে, মানে ডিটেলস লাগবে। তো ওই জায়গাটা আমরা হোয়াইট রেখেছি। তবে হ্যাঁ, ওখানটা আমি পুরোটাও হোয়াইট রাখিনি। তারপরে আমি ওখানটা হয়ে যাওয়ার পর, মানে স্ট্রাকচারটা করে দেওয়ার পর, তারপরে আমরা ওখানটা একটুখানি গ্রিন দিয়ে ডার্ক করে দেবো। কিন্তু তার আগে আমরা এই দিকটাকে একটুখানি ওইভাবে গাইজ কালারিংটা করছি। তো দেখো আমরা এখানটা কীভাবে স্টেপে এগোচ্ছি, খুব সিম্পলভাবে। আর এই দিকটা আমি আবার ব্লু কালারটা ইউজ করলাম, মানে প্রুশিয়ান ব্লুটাকে ইউজ করলাম, দিয়ে আমরা একটুখানি লাইট করে দিচ্ছি, মানে জল দিয়ে এরকমভাবে হালকা করে দিচ্ছি। তো এইভাবে গাইজ পুরো ওই জায়গাটা চললো। এবার গাইজ এর মধ্যে দিয়ে একটুখানি ধরো ব্ল্যাক দিয়ে আমরা মানে ব্ল্যাক দিয়ে আমরা বিল্ডিংয়ে ধরো একটু বাড়ি মতো রয়েছে এরকম, মানে বাড়ি শেপ করে করে মানে একটা এই রেক্ট্যাঙ্গেল মতোভাবে তুলে দেবো, তাহলে ভালো লাগবে, মানে বোঝা যাবে যে বাড়ির ওরকম জায়গাটা জাস্ট ছোট্ট করে। কারণ এত যেহেতু ওখানটা ছোটো, তাই জন্য ছোটো যেহেতু জায়গা, তাই জন্য ওটাকে বোঝানোর জন্য খুবই সিম্পলভাবে গাইজ করছি। এরপরে এখানে এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোকে একটুখানি শেড দিয়ে দেবো। ওই ব্ল্যাক আর যে ভিরিডিয়ান গ্রিনটাকে মিক্স করে যে কালারটা করেছিলাম ওটা দিয়ে গাইজ হালকা করে শেড দিয়ে দেবো। এই জায়গাটা একটুখানি জাস্ট বাড়ি মতো করে দেবো, যাতে একটুখানি ডিটেলসের মতো লাগে। তারপরে এখানটায় একটুখানি জাস্ট ডার্ক শেড মতো করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ভালো লাগে জায়গাটা দেখার জন্য। তো অলমোস্ট হয়ে গেছে যতটা করা। এরপরে আর এখানে আমরা কি ডিটেলস দেওয়া যায়, এই জায়গাগুলোকে একটুখানি, হ্যাঁ এখানে আমরা একটুখানি কিছু ধরো ওই যে যেটা বললাম যে টেলিফোন পোস্ট থাকে, তারপরে ইলেকট্রিক পোস্ট যেগুলো থাকে পাহাড়ের ওপর, তো এরকম দেখবে লম্বা দেখতে পাওয়া যায়। তো ওইগুলোকে গাইজ এখানে জাস্ট একটুখানি জাস্ট এক একটা ধরো স্টেপে দেখাচ্ছি। কিছু জায়গা হয়তো তার মতো দেখিয়ে দিলাম, যে তার মতো লাগানো রয়েছে ওয়্যার, যেটা ইলেকট্রিক ওয়্যার। তো এরকমভাবে গাইজ কাজটা করবো। এখানে গাইজ ছোটো কিছু হয়তো ওয়্যার মতো দিয়ে লাগিয়ে দেবো। তার সাথে এখানে আমরা যেরকম বাড়ির মতো ছোটো ব্যাকগ্রাউন্ডে করছি। তো আমাদের কাজটা
হয়ে গেছে, আর বেশি আমরা টাইম এখানে লাগাবো না, যতটা সম্ভব করা হয়ে গেছে। এবার ওই জায়গাগুলোকে একটুখানি গ্রিন দিয়ে দিয়ে আরেকটু জাস্ট ডিটেলস করে দিচ্ছি। জাস্ট ওই যে জায়গাগুলো যেখানটা আমরা বাড়ি বাড়ি মতো করেছিলাম ওখানটা হয়তো একটুখানি গাছ মতো করে দিচ্ছি, কারণ ওখানটা দেখতে পাচ্ছ পুরো মানে সাদা লাগছে। তো সাদাটা কীরকম লাগছে জাস্ট চোখে লাগছে, তার জন্য গাইস শেপ দিয়ে দিয়ে গাইস কাজটা করে দিচ্ছি। এখানেও কিছু কিছু গাছ একটুখানি আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের ওয়ার্কটা অলমোস্ট ডান। তো আই হোপ তোমাদের এই পুরো সিনারিওটা ভালো লেগেছে। তো এটা অনেকটা এরকম দেখতে লাগবে। তো ফুল আমরা অনেকটাই ধরে ধরে কাজটা গাইস করেছি, একটা সাবজেক্টিভ ওয়ার্ক। হ্যাঁ, এটা সাবজেক্টিভ নাকি সিনারি ওয়ার্ক সেটা এখনও পর্যন্ত ব্যাপার। হ্যাঁ, এটা অনেকটা সিনারি ওয়ার্ক বলতে পারো। তো আই হোপ তোমাদের এই পুরো ওয়ার্কটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আরও সাবজেক্টিভ ড্রয়িং থাকে, কিন্তু এতটাও ডিটেলসে আমরা কাজ করি না। তো নেক্সট এপিসোড দেখা যাক যে নেক্সট এপিসোড আরও কী নিয়ে আসা যায়।